মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নদীবন্দরের নির্মাণাধীন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে যান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে ভারতের সাথে দেশের চলমান ইস্যু নিয়ে কথা বলেন তিনি। বলেন, ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলে বাংলাদেশের 18 কোটি মানুষ সব সময় চুপ করে বসে থাকবে না। তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় আর চুপ থাকবো না, আমাদের মিডিয়াও চুপ থাকবে না। এটা কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত। এ সময় ভারতীয় কিছু মিডিয়া ও রাজনীতিবিদ এ অস্থিরতা সৃষ্টির পেছনে দায়ী উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হলে তার কড়া মূল্য গুনতে হবে ভারতকে। এগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে যারা ইলেকশন করবে, তারা মনে করে এগুলো করে তারা ভোট টোট পাবে, হয়তো তাদের ব্যাপার। কিন্তু আমি আশা করি এবং মনে করি যে ভারতের সাথে আমাদের যে রিলেশন আছে সেইটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে। পরে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি গার্মেন্টস বন্ধে বড় ধরনের ষড়যন্ত্র হয়েছে দাবি করে বলেন, এতে শ্রমিকরা জড়িত নয়, বরং একটি বড় মহলের অপতৎপরতাই দায়ী। এই গার্মেন্টস বন্ধ করার পিছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে। হ্যাঁ, এটা শুধু শ্রমিককে দোষ দিলে হবে না। এইটা কি ধরনের ষড়যন্ত্র আছে সেটা তো আমরা মোটামুটি টের পাচ্ছি। এর আগে সকালে চাঁদপুরে নির্মিতব্য আধুনিক নৌ পরিবহন পরিদর্শনে যান তিনি। এ সময় পায়ে পড়ে বিরোধে জড়ালে দেশের মানুষ কোনোদিনও ভারতমুখী হবে না বলে মন্তব্য করেন তিনি। আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না। প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, তবে এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশকে অস্থির করার চেষ্টা করলে ভারতও স্বস্তিতে থাকবে না বলে সতর্ক করেন তিনি। যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকেন, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তা নয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।